এশিয়া কাপ শেষ হতেই নতুন করে মাঠে নামতে চলেছে বাংলাদেশ। এক কথায় বলা চলে এশিয়া কাপের ব্যর্থতা ঝেড়ে ফেলার আরেকটা সুযোগ কিন্তু থাকছে বাংলাদেশ ক্রিকেট দলের সামনে। এবং যেখানে বাংলাদেশ 3টে টি-20 ম্যাচ খেলবে, খেলা কোথায় হবে? খেলা হবে এই সংযুক্ত আরব আমিরাতে শারজাতে। এবং খেলাগুলো রয়েছে 2রা অক্টোবর, 23রা অক্টোবর এবং 5ই অক্টোবর। এই 3 দিনে কিন্তু 3টে টি-20 ম্যাচ হবে। এখন দেখার বিষয় এই 3টে টি-20 ম্যাচে বাংলাদেশ দল ঘুরে দাঁড়াতে পারে কিনা। এবং এর জন্য যে দল ঘোষণা করা হয়েছে তাতে কিন্তু একাধিক পরিবর্তন করা হয়েছে। এবং দলের টি-20 দলের নিয়মিত অধিনায়ক লিটন দাস তা কিন্তু বাদ দেওয়া হয়েছে। তখন এশিয়া কাপ চলাকালীন তিনি কোমরে চোট পান এবং সেই চোটের কারণে তাকে বাদ দেওয়া হয়েছে। তার পরিবর্তে দলে এসেছেন সৌম্য সরকার। এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে কারা রয়েছেন এই দলে, একটু আলোচনা করি। নমস্কার, আমি সত্যজিৎ পাল। এবং নতুন যে আফগানিস্তানের বিরুদ্ধে 3টে টি-20 ম্যাচ খেলতে চলেছে এবং যে দল ঘোষণা করা হয়েছে সেই দলে অধিনায়ক প্রথমেই বললাম যে লিটন দাস যেহেতু বাদ পড়েছেন, তার পরিবর্তে অধিনায়ক হচ্ছেন জাকের আলী অনিক, তিনি অধিনায়ক রয়েছেন। এছাড়া দলে রয়েছেন তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিয়াদ হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম এবং মোহাম্মদ সৈফুদ্দিন এবং সৌম্য সরকার। ফলে চেষ্টা করা হচ্ছে শক্তিশালী দল তৈরি। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে দলের নিয়মিত অধিনায়ক লিটন দাসকে কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে পাচ্ছে না, যার পরিবর্তে দলে এসেছেন সৌম্য সরকার। এবং যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে খেলা কিন্তু হচ্ছে বাংলাদেশের মাটিতেও নয়, আফগানিস্তানের মাটিতেও নয়, খেলা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ শারজাতে। এবং এই 3টে টি-20 ম্যাচে বাংলাদেশ দল ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটা হচ্ছে দেখার। তখন এই যে এশিয়া কাপ হলো, সেই এশিয়া কাপে কিন্তু আফগানিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। ফলে মনে করা হচ্ছে এই শারজাতে যে 3টে টি-20 ম্যাচ হবে সেখানেও বাংলাদেশ কিন্তু নিজেদের মেলে ধরতে পারে। এবং দেখা যাক 2রা অক্টোবর প্রথম টি-20 ম্যাচ খেলতে নামছে এবং দ্বিতীয় টি-20 রয়েছে 3রা অক্টোবর এবং তৃতীয়টি রয়েছে 5ই অক্টোবর। এবং এই 3টে ম্যাচে বাংলাদেশ দল কেমন পারফর্ম করে সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারা।